তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার জীবনের প্রথম ব্লগ। আসলে কি বলবো ঠিক বুঝতেছি না, কারণ আজ সকালে ঘুম থেকে উঠে হঠাৎ মনে হলো চলো কোথাও ঘুরে আসি। ইউকেতে আসার পর থেকে লুটন আর লন্ডন ছাড়া তেমন কোনো জায়গায় যাওয়া হয়নি আসলে, তাই ভাবলাম একটু দূরে কোথাও ঘুরে আসি, নতুন কোনো জায়গায়। তো বেরিয়ে পড়লাম এক্সপ্লোর করার জন্য ব্রাইটন অ্যান্ড দেন সেভেন সিস্টারের দিকে যাব। তো প্রায় 2 ঘন্টা দেখতে দেখতে প্রায় আমরা চলে এসেছি ব্রাইটনে। এখন আমরা আছি ব্রাইটন স্টেশনে অ্যান্ড আমি স্টেশন থেকে বের হয়ে যাব। এখন যাচ্ছি আমি বিচের দিকে, দেখা হবে একদম বিচে। আর সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট, বেশি না। তো স্টেশন থেকে বের হয়ে একটি সুন্দর একটি রাস্তায় হাঁটলাম, বাট এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ছিল, সবগুলাই মদের দোকান, হারাম। তো আমরা এদিকে তাকাচ্ছি না, তো আমরা সোজা চলে এসেছি বিচের দিকে। এই তো প্রায় আর 5 মিনিট পৌঁছে যাব সেই বিচে। তো অবশেষে 10 মিনিট হাঁটার পর চলে আসলাম ব্রাইটন বিচে। তো আসলামই ভাই, একদম রং টাইমে চলে আসলাম, কারণ এখানে আসার উপযুক্ত সময় হচ্ছে যখন ক্লাউডি থাকবে, সব কিছু অন্ধকার এবং বাতাস দিবে, তখনই আসলে পারফেক্ট টাইম। বাট চলে আসছি সানি ওয়েদারে, তো কিছু করার নেই, এখানে বেশিক্ষণ থাকলে ঝামেলা হয়ে যাবে। তো আমি খুব শীঘ্রই আধা ঘন্টার ভিতরে এখান থেকে আমি লিভ নিচ্ছি। ব্রাইটন বিচ আসলে আমার জন্য না, আমার দরকার এমন একটি জায়গা যেখানে কেউ থাকবে না, রিল্যাক্স, সমুদ্রের সাউন্ড অ্যান্ড বাতাস, সানসেট। তো দেখতে দেখতে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আবার ব্রাইটন স্টেশনের দিকে। এখানে এসে আমার তেমন কোনো লাভ হয়নি, তো অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমার লেগে গেছে খিদা, আর আমি চলে আসলাম এখানে কিছু খাওয়ার জন্য এবং সাথে করে কিছু নিয়ে যাচ্ছি। আর আমি সাথে সাথে চলে আসলাম ব্রাইটন স্টেশনে। তো ব্রাইটন স্টেশন থেকে আমি এখন চলে যাব ইস্টবোর্নের দিকে। সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। তো এখন বাজে প্রায় 4টার মতো আর কি, এখনও স্টিল বাংলাদেশের দুপুরের মতো রোদ। এই ভিউটা দেখে মনে হচ্ছে আমি প্লেনে আছি, সত্যি কথা যেটা ভাই। এখন বাজে 3:30, আর আশা করি 9টার দিকে সানসেট হবে। চলে আসলাম ইস্টবোর্ন স্টেশনে। তো ইস্টবোর্ন স্টেশন থেকে বের হওয়ার জন্য আমি যাচ্ছিলাম মেইন গেট দিয়ে, বাট মেইন গেট বন্ধ, তো আমি বের হয়ে গেলাম অন্য একটি গেট দিয়ে। এখন আমি যাব বাস স্টপে, যেখান থেকে বাস ছাড়বে বার্লিং গ্যাপের দিকে, ওই সেভেন সিস্টারের মধ্যে একটা। ভাই রে ভাই, লুটনে আমি 2টা ট্রেন মিস করছি, এখানে এসে একটা বাস মিস করছি, তারপর ফাইনালি উঠে গেলাম বাসে। আর এখান থেকে বার্লিং গ্যাপে সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। আগে যেমন ট্রেন থেকে প্লেনের ভিউ পেয়েছিলাম, এখনও বাস থেকে প্লেনের ভিউ পাচ্ছি। অসাধারণ একটি জায়গা। তো দেখতে দেখতে অনেকটা পথ এগিয়ে যাচ্ছি আমরা বার্লিং গ্যাপের দিকে। তো এটাই মূলত সেভেন সিস্টারের একটা, আরও অনেকগুলা এরকম বিচ আছে, অনেকগুলা এরকম জায়গা আছে। তো 30 মিনিট জার্নির পর চলে আসলাম আমাদের সেই মেন স্পটে। আস্তাগফিরুল্লাহ, কি ভিউ রে ভাই, এরকম ভিউ টাকা দিয়ে কেনা যায় না। আমার কাছে মনে হচ্ছে যেন আমি কক্সবাজারে চলে আসছি, বাট পার্থক্য হচ্ছে কক্সবাজারে বালি থাকে আর এখানে হচ্ছে পাথর।
আর এখানে যদি খালি পায়ে হাঁটেন ভাই ফ্রিতে মাসাজ নিতে পারবেন। লাইক সিরিয়াসলি এত সুন্দর একটা বিচে বালি নাই, পাথর। আমার 1% এক্সপেকটেশন ছিল না যে আমি পাথর পাবো, ভাবছিলাম বালি, বাট কিছু করার নাই, আমাকে এখানেই কাটাতে হবে সারাটা দিন। অ্যান্ড আমি চলে যাব একটু দূরে যেখানে কেউ নাই। এখন রিল্যাক্স, কারণ এমন একটা জায়গায় এসে বসছি যেখানে কিছু দেখলে আস্তাগফিরুল্লাহ বলতে হবে না। এখানে আস্তে আস্তে বিকাল হচ্ছে আর মনে হচ্ছে যে আমার পয়সা আসল, কারণ ইউকেতে আসার পর আমি এর থেকে রিল্যাক্সিং প্লেস আর কোয়াইট প্লেস পাই নাই, আর এত সুন্দর ভিউ। যাই হোক, আস্তে আস্তে বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাজে রাত 8:30। তো আমি একটু পাহাড়ের উপরে যাচ্ছি একটু ভালো ভিউর জন্য। রাত হয়ে গেছে এদিক দিয়ে 10টা, আমি আর খেয়াল নাই। যাই হোক, ট্যাক্সি করে এখন চলে যাচ্ছি ইস্টবোর্ন স্টেশনের দিকে। অ্যান্ড দেন আমি ওইখান থেকে যেভাবে আসছিলাম সেভাবেই ফেরত যাব। অনেকক্ষণ ওয়েট করার পর ইস্টবোর্ন থেকে ব্রাইটনে চলে আসলাম। তো আমি এখন চলে যাব লুটনে। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো জার্নি আমার এখানেই শেষ, বেজে গেল 11টা, ট্রেন ছেড়ে দেবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।